যুবসাথী প্রকল্পের যে ১৫০০ টাকা আর্থিক ভাতা মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আবেদনকারীর যেই ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ করা আছে সেই ব্যাংকে ঢুকবে। এটা হচ্ছে যুবসাথীর অফিসিয়াল নোটিশ, যেটা পাবলিশ করা হয়েছে অফিসিয়াল পোর্টালে। এইখানে দেখো মেনশন করা আছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, যুবসাথীর যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ১৫০০ টাকা, সেটা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অবশ্যই ব্যাংকে আধার লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। এখন কথা হচ্ছে, তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেটা কিভাবে জানবে? যাদের একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করা আছে, তাদের ওই একটা ব্যাংক অ্যাকাউন্টেই ডিবিটি অটোমেটিক লিঙ্ক থাকে। কিন্তু কারোর ধরো মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে মাল্টিপল ব্যাংকে, যেমন আমার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ইন্ডিয়ান ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আবার জিও পেমেন্ট ব্যাংক, আমি অনলাইনে ব্যাংকিং চালু করেছিলাম, সেখানে ব্যাংকিং একটা রয়েছে। তাহলে আমার ৩-৪টে ব্যাংক আছে। ইভেন আমার স্টেট ব্যাংকে 2টো সেভিংস অ্যাকাউন্ট। তাহলে এই সমস্ত সিনারিওতে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আমার আধার লিঙ্ক আছে, কিন্তু অতগুলো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার ডিবিটি লিঙ্ক আছে আমি সেটা জানি না, যার জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারছি না। কারণ ফর্ম ফিল আপ করার সময় যেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংক ডিটেলসটাই আমাকে ফর্মে দিতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে চেক করবে কোন ব্যাংক অ্যাকাউন্টে তোমার ডিবিটি লিঙ্ক আছে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে ডিবিটি লিঙ্ক করতে পারো, অথবা একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ওই ডিবিটিটা লিঙ্ক করতে পারো। মনে করো তুমি যুবসাথী স্কিমে ফর্ম ফিল আপ করে ফেলেছো, একটা ব্যাংক ডিটেলস দিয়ে ফেলেছো, সেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক নেই, তাহলে তুমি এখন কি করতে পারো, যেই ব্যাংক অ্যাকাউন্টটা ওই ফর্মে দিয়েছো সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রকার হেল্প লাগলে অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হও। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা তোমার হয়ে ডিবিটির লিঙ্কের কাজটা করিয়ে দিতে পারি। চলো শুরু করা যাক। প্রথমে জানতে হবে ডিবিটি মানে কি। ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর মাধ্যমে কি হয়, সরকার যে কোনো প্রকল্পের টাকা এই ডিবিটির থ্রুতে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে দেয়। আগেকার দিনে কি হতো, যখন ইউপিআই ছিল না বা এনপিসিআই ছিল না, তখন হাতে হাতে টাকা পেতো বা ক্যাশে পেতো বা চেকে টাকা পেতো যে কোনো সরকারি প্রকল্পের টাকা। সেক্ষেত্রে কি হতো, মাঝখানে কোনো দালাল চলে আসতো, যে ডিরেক্টলি সরকারের তরফ থেকে উপভোক্তা বা যে আবেদন করেছে তার কাছে টাকা না গিয়ে আগে কোনো দালালের কাছে যেত, সে গিয়ে টাকা দিত সেই মেন আবেদনকারীকে। তো মাঝখানে যেহেতু দালাল বা এজেন্ট যুক্ত হয়েছে, তাই জন্য যে আমরা কাটমানি বলি, ঘুষ বলি, এগুলো ওখানে চলে এসে। বাট সরকার বলেছে এই সিস্টেম হাটাও, আমরা ডিরেক্টলি টাকা দেব আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে, যার জন্য এই ডিবিটি সিস্টেম চালু করা হয়েছে, যে আবেদনকারীর ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করব, ডিবিটিতে টাকা দেবো ডিরেক্টলি, ওই ডিবিটি যেই ব্যাংকে লিঙ্ক করা আবেদনকারী সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো এটা হচ্ছে সিম্পলি ডিবিটি। এবং বেশিরভাগ প্রকল্পের টাকা এই ডিবিটির মাধ্যমে ঢোকে, সেটা কিষাণ বন্ধু হোক বা পিএম কিষাণ হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক বা কন্যাশ্রী হোক, 99% সরকারি স্কিম, সেটা রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তার যে আর্থিক সহায়তাগুলো সেগুলো ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এবার প্রশ্ন আসে যে ডিবিটি একাধিক ব্যাংকের লিঙ্ক থাকতে পারে কি? একদমই নয়। ডিবিটি শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্টে এট এ টাইম লিঙ্ক থাকতে পারে। যেমন আমরা কেওয়াইসি বলি, কেওয়াইসি এবং ডিবিটি কিন্তু আলাদা। কেওয়াইসি মানে আধার কার্ড প্যান কার্ড দিয়ে ব্যাংকের সঙ্গে যুক্ত করা। তাহলে মাল্টিপল ব্যাংকে আমার আধার কার্ড লিঙ্ক থাকতেই পারে, কিন্তু মাল্টিপল ব্যাংকে বা অনেকগুলো ব্যাংকে এক সময়ে ডিবিটি অ্যাক্টিভ থাকতে পারে না। ডিবিটি শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্টে একবারই অ্যাক্টিভ থাকে। তাহলে একাধিক ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকতে পারবে না, একটা সময়ে শুধুমাত্র একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকে, কারণ এই ডিবিটিটা সম্পূর্ণ কন্ট্রোল হয় এনপিসিআই এর আন্ডারে। তো চলো এবার দেখে নিই কিভাবে ডিবিটি লিঙ্ক করবে বা ডিবিটি ব্যাংক চেঞ্জ করবে বা ডিবিটি আছে কোন ব্যাংকে সেই স্ট্যাটাস চেক করবে। ফোন বা কম্পিউটার থেকে তুমি যে কোনো ব্রাউজার ওপেন করে নাও, সেটা গুগল ক্রোম হোক বা যে কোনো ব্রাউজার হোক, ফোন থেকেও করা যাবে এবং কম্পিউটার বা পিসি থেকেও করা যাবে। গুগলে এসে আমি সার্চ করব এনপিসিআই। সার্চ করলে প্রথমে ওয়েবসাইট চলে আসবে npci.org.in, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই। তো এখানে ক্লিক করে দাও। এরপরে এটা হচ্ছে এদের হোম পেজ npci.org.in। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে যে কাস্টমার অপশন, এখানে মাউসটা নিয়ে গিয়ে ধরবে বা ফোনে ক্লিক করবে, এখানে অনেকগুলো অপশন খুলবে। এর মধ্যে যে ভারত আধার সিডিং এনেবেলার BAAC, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার তোমার সামনে এইরকম অপশন আসবে। এখানে মনে রাখবে এই সেশনের টাইম রয়েছে 8 মিনিটের মধ্যে, সেশন কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো যা করতে হবে 8 মিনিটের মধ্যে করতে হবে, এবং সেশন এক্সপায়ার হয়ে গেলে আবার প্রথম থেকে তোমাকে এই পেজে আসতে হবে, তুমি তাহলে আবার ওই 8 মিনিট টাইম লিমিট পাবে। এবার এখানে আগে আমাকে চেক করতে হবে যে আমার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। তার জন্য আমাকে এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এইখানে ক্লিক করতে হবে। তারপরে তোমার আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে, তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাতে হবে, তারপরে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিয়েছি, ক্যাপচা কোড বসিয়ে দিয়েছি, এবার চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব।
ক্লিক করলে আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। তো যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই অথবা লিঙ্ক আছে কিন্তু এসএমএস বসাতে পারছো না কারণ ওই নাম্বারে রিচার্জ নেই, ওটিপি বসাতে পারছো না, তাহলে কিন্তু চেক করতে পারবে না। তাহলে ওটিপি যেন আসে এবং ওটিপি তোমাকে এখানে এন্টার করতে হবে, তাহলে একমাত্র এই কাজটা করতে পারবে। প্রথমত আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং ওই ফোন নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি বসাতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কাজটা করতে পারবে না। এইবার এখানে আমার স্ট্যাটাস চলে এসছে, আধার ম্যাপড স্ট্যাটাস। এখানে আমার আধার নাম্বার লাস্টের 4টে ডিজিট দেওয়া আছে। আমার ডিবিটি এনেবল করা কোন ব্যাংকে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আমার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা। এখানে সমস্ত ডিটেলস তুমি দেখতে পারবে যে লাস্ট আপডেট কবে হয়েছে ডিবিটিটা। এইবার আমার স্ট্যাটাস আমি চেক করে নিলাম। তুমিও এইভাবে চেক করতে পারবে তোমার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা। কিন্তু আমি চাইছি এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এটা চেঞ্জ করে ডিবিটিটা আমি লিঙ্ক করব আমার স্টেট ব্যাংকে, অথবা ইউনিয়ন ব্যাংকে আমার ধরো আরেকটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট আমি লিঙ্ক করব। তো দুটোই পসিবল, কি করে চেক করবো সেটা দেখাবো। আধার সিডিং অর ডিসিডিং এই অপশনে যাব। তারপরে এখানে বলবে তুমি এই সার্ভিসটা কি ক্লোজ করতে চাও, আমি কনফার্মে ক্লিক করব। এবার এখানে বলা আছে এন্টার ইওর আধার। তো প্রথমে আমাকে আধার নাম্বার দিতে হবে। তারপর আছে রিকোয়েস্ট ফর আধার, তুমি আধার কি করতে চাইছো, ডিবিটি করতে চাইছো, তো এখানে সিডিং করতে হবে। আর ডিসিডিং মানে আমি আধারের যেই ডিবিটি অন আছে সেটা ডিঅ্যাক্টিভেট করতে চাইছি, তো আমি ডিসিডিং এ ক্লিক করব না, আমি সিডিং এ ক্লিক করব। এবং তারপর আছে সিলেক্ট ইওর ব্যাংক, কোন ব্যাংকে তুমি করতে চাও। তো এখান থেকে আমি স্টেট ব্যাংক চুজ করে নেবো। এখানে সমস্ত ব্যাংকের লিস্ট চলে আসবে। তো এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমি চুজ করলাম। তারপরে সিডিং টাইপ, এবার 3টে অপশন আছে, ভালো করে দেখে নাও। ফ্রেশ সিডিং মানে এর আগে কখনো ডিবিটি করা ছিল না, প্রথমবার করছি তাই ফ্রেশ সিডিং, তো এটা আমি করব না। এখানে আছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকে 2-3টে অ্যাকাউন্ট থাকলে ওই একটা ব্যাংকের মধ্যেই 2-3টে অ্যাকাউন্ট আমি চেঞ্জ করতে চাইলে সেটা এখানে হবে, তো সেটাও আমার হবে না। এখানে আছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকেরটা চেঞ্জ করে তুমি অন্য একটা ব্যাংকে নিতে চাইছো, তাহলে আমার জন্য হবে এই অপশনটা, কারণ আমার ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট, ওইটা আমি চেঞ্জ করে নিয়ে যাচ্ছি স্টেট ব্যাংকে, তো আমার জন্য 3 নম্বর অপশনটা হবে। তো 3টে অপশন আমি আলোচনা করে দিলাম, এর মধ্যে তোমার জন্য যেটা প্রযোজ্য তুমি সেই অপশনটা চুজ করবে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে প্লেস করব, অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে প্লেস করব, এই অ্যাকাউন্ট নাম্বারে আমার ডিবিটিটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই টিক মার্কে ক্লিক করে এখানে ক্যাপচা কোড বসিয়ে সাবমিটে ক্লিক করব। এবার এইখানে যে টাইম লিমিট এটা এক্সপায়ার হয়ে যাক, তারপর আমি আবার নতুন করে লগইন করে এই কাজটা কমপ্লিট করব। এবার আমি এখানে সবকিছু বসিয়ে দিয়েছি, তারপরে সাবমিট অপশনে ক্লিক করব। এবার এখানে টার্ম এন্ড কন্ডিশন আসবে, এটা টিক মার্ক করবে, এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। এবার দেখো আবার আধার কার্ডের সঙ্গে লিংক করা ফোন নম্বরে ওটিপি আছে, সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এবার দেখো বলা আছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ওকে প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ এর আগে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার আধার ডিবিটি করা ছিল, এখন তুমি যদি কনফার্মে ক্লিক করো তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আধার ডিবিটি চেঞ্জ হয়ে যাবে বা শিফট হয়ে যাবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করব, কারণ আমি চাইছি যাতে চেঞ্জ হোক। এবার এখানে একটু বলবে ওয়েট করতে, স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এইখানে দেখো রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে, এই নাম্বারটা চাইলে নোট ডাউন করে রাখো, আমি এটা ব্লার করে দেবো। এবার দেখো দেখাচ্ছে স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ আমার আধার ম্যাপ বা ডিবিটি ইউনিয়ন ব্যাংক থেকে চেঞ্জ হয়ে স্টেট ব্যাংকে এখন হয়ে গেছে। এবার আমি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যার লাস্টের 4টে ডিজিট এখানে শো করছে, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করবো। অথবা আমি যদি যুবসাথীর ফর্ম এর আগে ফিল আপ করে থাকি তাহলে আমি ওখানে যেই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেই ব্যাংক অ্যাকাউন্টে আমার ডিবিটিটা লিঙ্ক করিয়ে নেব, তাহলে আমার যুবসাথী স্কিমের টাকাটা ঢুকতে কোনো সমস্যা নেই। একইভাবে তুমি এখন জেনে গেলে যে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা, তাহলে যে কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ করলে এই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করবে, তাহলে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না, তোমার ডিবিটি করা রয়েছে।